গুড মর্নিং, হ্যালো ফ্রেন্ডস, ভাই বুসুমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে এসেছি তোমাদের সামনে। আশা করি তোমাদের ভালো লাগবে। সকাল সকালে যে স্নান করে নিয়েছি, আর চুলে হলো আজকে শ্যাম্পু দিয়ে দিয়েছি, কারণ বাপের বাড়ি থেকে আসার পরে আর শ্যাম্পু করিনি, কারণ মাথায় এত ধুলো জমে গিয়েছিল, সেই জন্য যে মাথায় একটু শ্যাম্পু করে নিয়েছি। আর আজকে আমি শাড়ি পরে নিয়েছি, আজকে শাড়ি পরতে খুব ইচ্ছে করলো, সেই জন্য আমি শাড়ি পরেছি আজকে। আর এখন হলো ছাদে এসেছি কাপড় নিয়ে, কাপড় অনেকগুলো ধুয়েছি, আজকেও অনেকগুলো কাপড় বেরিয়েছে, কাপড় ধুয়ে টুয়ে যে এখন হলো কাপড় মেলে দিব। আজকে একটু লেট হয়ে গিয়েছে, একটু দেরি করে একটু বাজারে গিয়েছিলাম, একটু কাজ ছিল, সেই জন্য একটু লেট হয়েছে তোমাদের দাদা ভাইয়ের। এখন হলো যে সব সবজি টবজি নিয়ে বসেছি, এখন হলো সবজিগুলো কেটে নেবো। দেখাচ্ছি তোমাদের কী কী নিয়ে এসেছে। ওই আলু নিয়ে এসেছে, কমলা নিয়ে এসেছে, ওর পিসি এসেছিলো, মেজো পিসি, ওই কমলা রেখেছে এখানে। রসুনও নিয়ে এসেছে, রসুনের যে দাম সেই জন্য রসুন হলো অল্প করে নিয়ে এসেছে। তারপরে হলো পেঁয়াজ নিয়ে এসেছে, তারপর সর্ষে ফুল নিয়ে এসেছে, টমেটো নিয়ে এসেছে, বাঁধাকপি নিয়ে এসেছে অনেকগুলো, ফুলকপি নিয়ে এসেছে, পেঁয়াজ কুলিও নিয়ে এসেছে, বথুয়া শাক নিয়ে এসেছে, বাটা মাছ নিয়ে এসেছে। আমরা হলো মাংস খাবো না, সেই জন্য আমার আর নিয়ে এসেছে। আর মাংস, এটা হলো মুরগির মাংস নিয়ে এসেছে। আর এখানে হলো শুকনো মাছ নিয়ে এসেছে, দুই ধরনের শুকনো মাছ, একটা হলো তেলাচ শুকনো মাছ, আর একটা হলো মনগুলা মাছ। আর এখানে মটরশুঁটিও নিয়ে এসেছে। অনেক কিছু আজকে বাজার নিয়ে এসেছে। আর এখন হলো রান্না করতে যাব, মাংসটা রান্না করব, মাছ রান্না করব, তোমাদের সাথে শেয়ার করছি। ফুল এই ফুলগুলোর বড়া, সর্ষে ফুলের বড়া করব। মা যে বাটা মাছটা কেটে নিচ্ছে এখন, মা খুব সুন্দর করে মাছ কাটে। মাংসের জন্য যে মশলা করে নিব, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি, তারপরে হলো রসুন দিয়েছি আমি একসাথে, আদা দিয়েছি, আদাও কেটে নিয়েছি। এখন আমি মিক্সিতে মশলাটা করে নিব। এখানে বাটা মাছগুলো ভেজে নিচ্ছে, আর আমি ওইদিকে তো মশলা করে রেখেছি মাংসের জন্য, মাংস আমি রান্না করব, আর মা হলো ওই যে মাছগুলো একটু ভেজে দিচ্ছে। মা এদিকে যে মাছের ঝোলটা করে নেবে, আমি মাংসটা করব। একটু দেরি হয়ে গিয়েছে না, এই জন্য মা তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছে। এখন আমার কড়াই গরম হয়ে গিয়েছে, সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটাও আমার গরম হয়ে গিয়েছে। এর মধ্যে এখন আমি ফোড়নে দিয়ে দিব সাদা জিরে, গোটা আর কি সাদা জিরে দিয়ে দিয়েছি। তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। কয়েকটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এই যে লবঙ্গ, দারচিনি, তারপরে হলো সাদা এলাচ, যে এলাচ, ছোট এলাচ আর কি, এগুলো নিয়েছি। এখন এগুলো দিয়ে দিব সোমবারে। এই যে আমি এখন জাবিত্রী দিয়ে দিব। মিক্সিতে যে মশলাটা আমি করে রেখেছি সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি এখন।
1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি, 1 চামচ এই যে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ এই যে ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর সাদা জিরের এই যে গুঁড়োটা দিয়ে দিচ্ছি, এই যে 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি, 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, আর কালার হওয়ার জন্য যে চিলি পাউডারটা দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গিয়েছে, আর আমি এদিকে হলো আলুগুলো ভেজে নিচ্ছি। দেখো আলুগুলো দেখতে কি সুন্দর, ডিমের মতো দেখতে আলুগুলো। আমি এখন হলুদ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি আলুগুলো। আর আমার এদিকে মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি যে মাংসটা দিয়ে দিব। মাংসটা আমি দিয়ে দিচ্ছি এখন। মাংসটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি আলুটা ছেড়ে দিয়েছি। আলু আর মাংস একসাথে এখন কষিয়ে নিব, তারপরে আমি জল দিয়ে দিব। কিছুক্ষণ পর জল দিয়ে দিব। একটু ভালোভাবে কষিয়ে নিব। পেঁয়াজ হাফ করে কেটে নিয়েছি, আর একটা যে গোটা দিয়েছি। রসুন দুটো গোটা দিয়ে দিচ্ছি, আর কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি গোটা। একসাথে এখন আমি কষিয়ে নিচ্ছি। মাংস, আলু, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা একসাথে কষিয়ে নিয়ে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে আমি আবার জল দিয়ে দিব। এই যে এখানে গরম জল বসিয়ে দিয়েছি। আমি টেস্টটা বাড়ানোর জন্য আমি হালকা চিনি দিয়ে দিচ্ছি। তোমরা যদি না খেতে চাও না দিলেও পারো। মুরগির মাংসটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি গরম জল করে রেখেছি, যে গরম জলটা আমি এখন দিয়ে দিব। দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। আলুটা আর মাংসটা সিদ্ধ হয়ে যাবে, তারপরে ঢাকনাটা উঠিয়ে দিব। উঠিয়ে দিয়ে তারপরে আমি গ্যাসটা ভালো হওয়ার জন্য যে কসুরি মেথি হাতে ডলে নিয়েছি, এখন আমি দিয়ে দিচ্ছি। আর ধনে কুচি পাতায় যে দিয়ে দিচ্ছি। মাংসটা আমার হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। তোমরা এভাবে ট্রাই করে রান্না করে দেখবে, আর খেয়ে দেখবে, খুব টেস্ট লাগবে খেতে। মাংস রান্না আমার হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। সবার জন্য চা বসিয়ে দিয়েছি। এখন দুপুরে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, হয়ে গিয়ে একটু বসেছিলাম, মাথাটা প্রচণ্ড ব্যথা করছে সেই জন্য। আর এখন হলো যে চা বসিয়ে দিয়েছি, চা খেয়ে নিব সবাই। এখন যে মাকে আর মার এক বান্ধবী এসেছে, চা দিয়ে আসবো গিয়ে। হ্যাঁ তোমাদের চা না, এই যে এটা হলো মার বান্ধবী, প্রিয় বান্ধবী। আমি মাকে আর হলো যে কাকিমাকে চা দিয়েছি। সবাইকে চা দিয়ে দিয়েছি, আর আমি এখন একটু চা খেয়ে নিয়েছি। বাটিতে চা নিয়েছি, এখন আর ইচ্ছা করছে না, শরীরটা আর চলছে না, এত ব্যথা করছে মাথা। এখন হলো বিস্কুট নিয়ে নিয়েছি দুটো, দেখি মাথা ব্যথা যদি কমে, সেই জন্য চা নিয়েছি। এখন চা খেয়ে নেব। ভিডিওটা এখানেই রাখছি।
গুড নাইট।